ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাসীনদের দুর্বলতার কারণেই তিস্তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। বিএসএফ সীমান্ত এলাকায় ঢুকে বাংলাদেশিদের গুলি করছে। এই সরকার নতজানু সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা, যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো নিয়ে তো আমি কথা বলতেই হবে আমাকে, এবং সেটা সরকারকে বলতে হবে। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মসূচির বাস্তবায়নের জন্য ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলার সংসদ সদস্য ও সিটি মেয়রদের সঙ্গে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক। জানান, উৎসবমুখরভাবে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে দলটি। আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন রাজনৈতিক দলকে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী দেশে ফিরে বিস্তারিত জানাবেন। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে তিনি শপথ গ্রহণ করেছেন। এত কম সময়ের মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে, কথাবার্তা বলতে হয়। তারপরে তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারেন। ২৩ জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হবে আলোচনা সভা। এর আগে ২১ জুন র্যালি করবে দলটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।